ওয়েলকাম টু মাই প্রকৃতি চ্যানেল। গুড ইভিনিং এভরিবডি। বিকেলে ঘুম থেকে উঠে ওদের একটু খাওয়া দাওয়ার ইচ্ছা হয়, তার মাঝখানে যদি একবার পেয়ারা খাওয়া হয়ে গেছে, পেয়ারা খেয়ে আর এক পশলা ঘুম দিয়েছিল। এবার হচ্ছে আমি যেহেতু একটু মুড়ি নিয়ে বসেছি, ওদেরও মুড়ি চাই এই দুজনের। তবে আমার পোগো একটু অন্যরকম। পোগোকে যতক্ষণ না ওর যেহেতু এটা বেসিক একটা শিক্ষা ছিল, যার জন্যে ও সময় না বললে তো খাবে না, কিন্তু লিওর সেটা আলাদা। লিও জানি না কোথায় ছিল, কোনো রকম কোনো শিক্ষায় কিচ্ছু করেনি, কিচ্ছু শেখায়নি, শুধু খাওয়া আর ঘুম এইটুকুই হচ্ছিল, যার জন্যে ও কিছুই শিখে উঠতে পারেনি। আমাকে নতুন করে করে শেখাতে হচ্ছে। কিন্তু ওর যেহেতু এজটা অনেক হয়ে গেছে, ও 7 ইয়ার্স ওল্ড, তাই ওকে শেখানোর মতো জায়গা হয়তো আমার খুবই কম, শেখার জায়গাটা খুবই কম। ওকে কতটা শিখিয়ে উঠতে পারবো জানি না। তবে নামটা এখন বুঝে গেছে যে ওর নামটা লিও। বসতে পারে, নিচু ডাউন করতে বললে ডাউন করে, কিন্তু আদার্সও কিছুই শেখেনি। তাই আমার একটু প্রবলেম হয়। পোগো মাঝে মাঝে ওকে একটু শিক্ষা দিতে চায় যে তুই এটা করবি না, কারণ আমি দেখ আমি কীরকম করি। আমি বাথরুমে হিচি করি, বাথরুমে হাঁটা করি, আর তুই যেখানে পারিস সেখানে করিস, যেখানে যেটা পড়ে থাকে কুড়িয়ে খেয়ে নিস। আমি কিন্তু অতটা নই, আমাকে খেতে বললে তবে আমি খাই, কিন্তু লিওর সেটা হয় না। এটা ওর দোষের কিছুই নেই। মাঝে মাঝে একটু বিরক্ত হই, ওকে কেন আমি শেখাতে পারছি না, কিভাবে শেখালে ও শিখতে পারবে। কিন্তু তারপরে নিজেকে শান্ত রাখি যে ওর তো অ্যাকচুয়ালি শেখার সময়টাই চলে গেছে। পোগোকে আমি যেরকম শিখিয়েছি আমার ট্রেনার দিয়ে, সেরকম পোগো মোটামুটি সবই করে। নাহলে পোগোকে রাখা আমার খুব দুষ্কর হয়ে যেত। পোগো আমার সোনার চাঁদ, লিও আমার সোনার চাঁদ। কিন্তু লিও এমনি বাথরুমে নিয়ে গেলে করে, কিন্তু বাথরুমটা যেহেতু ওর ঘরের জায়গা ছিল, ওই জন্য ও বাথরুম থেকে বেরিয়ে বাইরে হিসি করে, হাগু করে। বাথরুমটা ওর ঘর, এটাই ও মেনে চলে, যার জন্যে প্রবলেমটা আমার ওইটুকু। এছাড়া কোনো প্রবলেম নেই। ও ভীষণ শান্ত, ভীষণ নিরীহ, খুব কি বলবো, খুব আদরের জায়গাটা খুব তৈরি করতে পারে। কিন্তু যতই হোক, আমার ঘর যেহেতু পরিপাটি, সবসময় আমি ক্লিন রাখি। এবারে ওই হিসিয়া জায়গাটা তো পরিষ্কারের জায়গাটা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। কেন পোগো প্রায় মনে হয় 3 মাস কি 4 মাস পর থেকেই ও বাথরুমে গিয়েই করে। তা আমার ওই অভ্যাসটা চলে গেছে। এখন লিওকে নিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে, জানি না ওকে কতটা শিখিয়ে উঠতে পারবো। তবুও যেহেতু ওর এজটা অনেক হয়ে গেছে, মাঝে মাঝে কষ্ট হয়। জানি না ভগবান ওকে সুস্থ রাখবে কতদিন, বা সুস্থ থাকুকও। ভগবানের কাছে প্রে করি যে লিও যেন সুস্থ সবল থাকে। আমার পোগোর সঙ্গে মাঝে মধ্যে, তবুও পোগোর একটু সঙ্গী হয়েছে, দুজনকে রেখে দিয়ে গেলে ওরা দুজনে পাশাপাশি শুয়ে থাকে। যেহেতু ওরা একই, তাই ওদের ভাষাটা ওরা খুব সুন্দর বোঝে। আমি কোথাও গেলে দুজনে তাকিয়ে থাকবে, আমি কোথায় যাচ্ছি দুজনের চোখের দিকে কী যেন একটা বলতে চায়। কিছু না বুঝলেও তো বুঝতে পারি যে ওদের ভাষায় ওরা বলতে চাইছে কি। তাই জানি না কি করব। আপনারা সঙ্গে থাকুন আমার ভিডিওতে। আপনারা যদি কিছু শেখাবার কিছু থাকে আর কি, টিপস এই বয়সে, তাহলে আমার সঙ্গে একটু শেয়ার করবেন। আমি তাহলে সেইভাবে ওকে একটু শিখিয়ে তোলার চেষ্টা করব। এছাড়া আর তো কিছুই নেই। ওদের নিয়েই আমি ভালো আছি। ওরা খুব আনন্দ দেয় সারাদিন। এই যে আমার সুন্দরী, ও যে আমার আর এক সুন্দরী।